গরিব একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে রসুলের কাছে আইসা বৈশা থাকতো দিন শিখার জন্য। বাড়িতে যাইতে মন চাইতো না। যদি জিজ্ঞাসা করা হয়েছে, আবু হুরায়রা তুমি কেন বাড়িতে যাও না? হযরত আবু হুরায়রা বলে, নবী আমার দিন শিখার জন্য আপনার কাছে বৈশা রয়েছে, বাড়িতে গেলে আমার মন টিকে না। আপনার চেহারা যদি আমি এক মুহূর্ত না দেখি আমার কলিজা কাঁপতে থাকে, চোখগুলো অশ্রুতে ভিজে যায়। আপনার চেহারা না দেখলে সেই আবু হুরায়রা একদিন এমন ক্ষুধা তার শরীরের মধ্যে লাগছিল, শরীর দুর্বল, রাস্তার পাশে পইরা রইছে। হযরত আবু হুরায়রা সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছে, কোরআনের আয়াত জিজ্ঞাসা করে। হযরত আবু হুরায়রা এই কথা কেন জিজ্ঞাসা করে জানেন? হযরত আবু হুরায়রা আরেকজন মুসলমানকে কোরআনের আয়াত জিজ্ঞাসা করতেছে। কেন জিজ্ঞাসা করতেছে? যেন তার সামনে দাঁড়ায়া যায় এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে যেন বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যায় এবং কিছু খাবার দেয়। এই জন্য তাদেরকে ডেকে ডেকে কোরআনের আয়াত জিজ্ঞাসা করতেছে, কিন্তু কেউ তার মনের কথা বুঝতে পারলো না। নবী যখন রাস্তা দিয়ে আসতেছে, আবু বকরের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার এই অবস্থা দেখে নবীজি বলতেছেন, আবু হুরায়রা চলো না, তোমার অবস্থা আমি বুঝতে পারতেছি, চলো আমার বাড়িতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে হাতে ধরে বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ঘর থেকে এক পুতলা এক বাটি দুধ আয়নার সামনে হাজির করছে। আর ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম, কয়েকজন ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম যারা ক্ষুধায় রাস্তায় বের হতে পারে না, ঘরে ক্ষুধায় পড়েছিল, তাদেরকে ডেকে যখন আনছে, হযরত আবু হুরায়রা এবার চিন্তা করতেছে, এক বাটি পেয়ালার মধ্যে একটু দুধ, এই দুধটা এতজন খাবে, আমি কি পাবো কিনা? অথচ আবু হুরায়রার শরীর দুর্বল হয়ে গেছে, শরীরটা একেবারেই দুর্বল, ক্ষুধার যন্ত্রণায়। তখন চিন্তা করতেছে এই দুধকে আমি খেতে পারবো কিনা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা যে সকল সাহাবে কেরাম তৃপ্তি সহকারে দুধ পান করলো, আবু হুরায়রাও তৃপ্তি সহকারে দুধ পান করলো, শেষে দুধ রয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বলেন রসুলের বরকত কতটুকু ছিল? আজকে সেই বরকতি রসুলের আদর্শ আমরা ছেড়ে দিয়েছি, কথা ঠিক না? সেই আদর্শ থেকে আজকে আমরা কত দূরে সরে গেলাম। যেই নবীজি রাতের বেলা আমাদের জন্য ঘুমায় না, দিনের বেলা আমাদের জন্য বিছানার মধ্যে তার শরীর লাগায় না, শুধুমাত্র উম্মত গুলো যেন জাহান্নামে না যায়, সেই নবী এত কষ্ট করছে। সাহাবায়ে কেরাম দিন শিখার জন্য এত কষ্ট করছে। আর আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, আপনারা এই দিনের জন্য, আল্লাহর রসুলের জন্য কতটুকু কষ্ট আপনারা স্বীকার করতেছেন? বলেন আপনারা কতটুকু আল্লাহর রসুলের জন্য কষ্ট স্বীকার করতেছেন? আবার মাথাও লাড়ান, আবার স্বীকারও করেন। কিয়ামতের দিন হিসাব দিয়েন মিয়া, হিসাব দিয়েন। কথাগুলো সত্য, এটা মানতেই হবে, কিন্তু কিয়ামতের দিন বুঝতে পারবেন কথা স্বীকার করছি কিন্তু মানি নাই, না মানার কারণে কতটুকু শাস্তি ওই কিয়ামতের দিন বুঝতে পারবেন। এজন্য আপনাদেরকে বলে যাই, সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নাহ, সেই নবীর কথাগুলো সাহাবায়ে কেরাম যেইভাবে পৌঁছে দিয়েছিল অন্য মুসলমানদের কাছে, আমাদেরও পৌঁছানোর কোনো প্রয়োজন আছে না নাই?